আপনার কাছ থেকে যে ইলম শিখি আমি, আপনার কাছ থেকে সরে যাওয়ার পরে ওই ইলম মাথার মধ্যে আর থাকে না। আস্তে আস্তে আমি ভুলে যাই, আমি আস্তে আস্তে ভুলে যাই। অর্থাৎ যে ইলম আপনি শিক্ষা দেন ওই ইলম আস্তে আস্তে করে মনে রাখতে পারি না, ভুলে যাই। আল্লাহ রাসূল বলেন, আলী আমার সামনে আসো। আল্লাহ রাসূলের সামনে আনলেন। আল্লাহর হাবিবের জবানে মুখ থেকে, জিহ্বা থেকে লালা বের করে হযরতে আলীর জিহ্বার মধ্যে লাগায় দিলেন আর বলেন, আমার লালা মোবারক তুমি চুষে চুষে খেয়ে ফেলো। হযরতে আলী বলেন, আল্লাহর হাবিবের জবানের লালা মোবারক আমার জিহ্বায় লাগিয়ে দেওয়ার পরে মানুষ জিহ্বার মধ্যে মধু লাগায় যেমন ভাবে চেটে চেটে খায়, মজা করে খায়, আমি আলী আল্লাহর হাবিবের মুখের লালা মোবারক আমি এমন ভাবে জিহ্বা দিয়ে চেটে চেটে খাওয়া শুরু করলাম। ফলাফল কি হলো দুনিয়ার মানুষ জানো? ওই দিন থেকে আর কোনো ইলম একবার শোনার পরে দ্বিতীয়বার শুনতে হয় না, আজীবন মনে রাখতে পারি। আমার ভাইয়েরা, হযরত আলী আল্লাহর হাবিবের বাসায় লালিত পালিত হয়। আল্লাহ রাসূল তাকে ঘরের মধ্যে খাবার দেয়, কিন্তু দেখা যায় হযরত আলী আস্তে আস্তে বড় হয়ে গেলেন। আল্লাহর হাবিবের এমন বিশ্বস্ততা অর্জন করেছেন। আল্লাহর হাবিব হযরত আলীকে এত পরিমাণ ভালোবাসেন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি আস্তে আস্তে বড় হয়ে গেলেন। কিতাবের ভিতরে আছে আম্মা জান ফাতেমার বয়স যখন 18 বছর, ওই 18 বছর যখন হয়ে গেল, আল্লাহর হাবিব একদিন আল্লাহর হাবিব মসজিদের মধ্যে এলান করে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরা রে কে আছো? আমার মেয়েকে বিয়ে করবে, আমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিব। আসলে কেউ আমার মেয়েকে বিয়ে করার, অথবা তোমাদের জানা মতে কোনো পাত্র আছে কিনা, যোগ্য পাত্র লাগবে আমার মেয়ের জন্য। আল্লাহর হাবিব ঘোষণা দেওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারা থেকে নানান জায়গা থেকে বড় বড় ধনীর সন্তানের আর পক্ষ থেকে আল্লাহর হাবিবের মেয়ের বিবাহের প্রস্তাব আসা শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহর হাবিবের কাছে বিবাহের প্রস্তাব আসা শুরু করলো। মদিনা নয়, শুরুটা আরবের মধ্যে বড় বড় ধনীর সন্তানদের পক্ষ থেকে প্রস্তাব আসতেছে। আল্লাহর হাবিবের কাছে এসে কয়, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার সন্তানের এই যোগ্যতা আছে, এই যোগ্যতা আছে, এই যোগ্যতা আছে, আমার ব্যবসা বাণিজ্যের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আমার সন্তানের কাছে যদি আপনার মেয়ের বিয়ে দেন, আপনার মেয়ে কখনো কষ্ট পাবে না, কোনো দুঃখ তাকে স্পর্শ করবে না। আমার সন্তানের কাছে আপনার মেয়ের বিয়ে দিলে সারাটা জীবন রাজরানীর মতো থাকবে, কোনো কষ্ট তার করতে হবে না। আল্লাহর হাবিবের কাছ থেকে আল্লাহর হাবিবের কাছে নানান ভাবে যখন নাকি প্রস্তাব শুরু হয়ে গেল, কারণ সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে আল্লাহর হাবিব যেমন সুন্দর ছিলেন, তার কলিজার টুকরা আম্মা জান ফাতেমাও তেমন সুন্দরী ছিলেন। আল্লাহু আকবার বলেন। হযরত ফাতেমা তদানীন্তন সময়ের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন, বিশ্ব সুন্দরী ছিলেন। আম্মা জান ফাতেমার মতো এত সুন্দর রূপবতী, গুণবতী, আল্লাহর হাবিবের মেয়ের মতো এমন সুন্দরী মেয়ে তখনকার আরব জমিনের মধ্যে ছিল না। যেমন দৈহিক সুন্দর ছিলেন, তেমনি আখলাক চরিত্রে সুন্দর ছিলেন। জীবনে কোনো পরপুরুষ দেখে নাই। হযরতে আলী বলেন, আমি পাশাপাশি ঘর, আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই আমি, আমার বাতিজি লাগে সম্পর্কে ফাতেমা, আমি বিবাহের আগে জীবনে আমার ফাতেমাকে এক নজর দেখতে পাই নাই। আল্লাহর হাবিবের কাছে যতগুলা প্রস্তাব আসে, আল্লাহর হাবিব সব প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়, গ্রহণ করে না। যত বড় বড় ধনীর আদরের দুলালের জন্য প্রস্তাব দেয়, আল্লাহ রাসূল অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। আল্লাহ রাসূল জানি কি অপেক্ষা করে। আল্লাহ তাআলা তো আসমান থেকে জানেন তার হাবিব প্রিয় বন্ধু তার মেয়ের জন্য কোন পাত্র চায়।
আল্লাহর হাবিবের আরেকজন বন্ধু ছিলেন জমিনে, ওই বন্ধুর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক বলেন, আমি মসজিদে আসি, আল্লাহর হাবিব যে দিন থেকে ঘোষণা দিয়েছে আমার মেয়েটা বড় হয়েছে, আমার মেয়ের জন্য একটা যোগ্য পাত্র চাই, একটা জামাই চাই। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর বলেন, আমি ওই দিন থেকে মাঝে মাঝে লক্ষ্য করতাম আল্লাহ রাসূল মসজিদে যখন হযরতে আলী আসতো, আলীর দিকে মাঝে মধ্যে তাকাইতো, তাকায় তাকায় আল্লাহ রাসূল ধুম ধরে থাকতেন, ধ্যান ধরে থাকতেন, ভাবতেন। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি শৈশবকাল থেকে চিনি, আল্লাহর হাবিবকে আমি আমার ছোটবেলার বন্ধু ছিলেন আল্লাহর হাবিব, আবার আমার মেয়েকে আল্লাহর হাবিবের কাছে বিয়ে দিয়েছি। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আবু বকর থেকে সবচেয়ে বেশি আর কেউ চেনে না, আমি তো জানি কেমন মানুষ। হযরতে আবু বকর সিদ্দিক উসমান গনিকে সাথে নিয়ে হযরতে আলীকে আস্তে করে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ভাই আলী, তুমি যদিও আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই, যদিও আল্লাহর হাবিবের ভাই, তবু তুমি ফাতেমার সাথে তোমার বিবাহ বৈধতা আছে, বিবাহ জায়েজ আছে, কারণ চাচাতো ভাতিজি তো আপন ভাতিজি না। ইসলামের শরীয়তের ভিতরে আপন ভাতিজি আপন চাচার মধ্যে বিবাহের বৈধতা নাই, বিবাহ চলে না। কিন্তু চাচাতো ভাতিজির সাথে বিবাহ জায়েজ, চাচাতো ভাগ্নির সাথেও বিবাহ জায়েজ, অর্থাৎ চাচাতো মামার সাথে ভাগ্নির বিয়ে হবে, চাচাতো চাচার সাথে ভাতিজির বিয়ে হবে, কোনো অসুবিধা নাই। হযরত আবু বকর সিদ্দিক আর উসমান গনি, আল্লাহর হাবিবের দুই মেয়ের জামাই হলেন উসমান গনি, কিন্তু পরপর দুই মারা গেছেন। উসমান গনির সংসার স্থায়িত্ব হয় নাই, কিন্তু আল্লাহ রাসূল উসমান গনিকে জামাইয়ের কদর করেন, জামাইয়ের আদর করেন, সম্মান করেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া আলী, আমি চাই তুমি আল্লাহর হাবিবের সামনে গিয়া ফাতেমার জন্য তোমার বিবাহের প্রস্তাব দাও। হযরতে আলী বলেন, আবু বকর, আমারে বুঝে আপনারা মায়ের খাওয়ানোর ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ। এই আবু বকর, আপনি জানেন না আমি আল্লাহর হাবিবের গড়ে লালিত পালিত, আল্লাহর হাবিব যদিও আমার চাচাতো ভাই, কিন্তু আমি বাবার মতো শ্রদ্ধা করি, সম্মান করি। আল্লাহর হাবিব আমাকে ছোট থেকে নিয়ে লালন পালন করেছে। এই যে আমার পরনে চাদর জামা, এটাও আল্লাহর হাবিব আমাকে কিনে দিয়েছে। আল্লাহর হাবিব আমাকে খাবার দিলে আমি খাই, আল্লাহর হাবিব আমাকে জামা দিলে আমি পরি। এমন মানুষের সামনে এমন অযোগ্য মানুষ কেমনে গিয়া যোগ্য মানুষের মেয়ের বিবাহের প্রস্তাব দেই? যে জায়গায় মদিনাতুল মুনাওয়ারায় কোটি কোটি পতির সন্তানদের বিবাহের প্রস্তাব আসে, আল্লাহ রাসূল প্রত্যাখ্যান করে দেয়। আমার মতে এমন একটা চাল নাই, চোলা নাই, যার বাড়িতে খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, ভাড়া করে আল্লাহর হাবিবের ঘর থেকে খাবার খায়, এমন মানুষ বিবাহের প্রস্তাব দিলে আল্লাহ রাসূল আমার সাথে বিবাহ দিবি, উল্টা আমারে দাওয়ানি দিবি, দৌড়ানি দিবি। হযরত উসমান গনি বলেন, আলী, আমরা দুইজন তোমার সাথে আছি, যাও যাও, তুমি গিয়া সাহস করে বলো। আবু বকর সিদ্দিক বলেন, আলী রে, যে জায়গায় কোটিপতির সন্তানদেরকে প্রত্যাখ্যান করে, কেন জানি আমার মন কইলে আলী তুমি বিবাহের প্রস্তাব দিলে আল্লাহ রাসূল গ্রহণ করবে, তোমার জন্য অপেক্ষমান আছে। হযরত আলী বলেন, তাইলে বলবো নাকি? বলে, হ্যাঁ, গিয়া বলো। আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে বসে আছেন, দুই চারজন সাহাবীও আছেন। হযরত আলী আল্লাহর হাবিবের কাছে আসছে, আবু বকর সিদ্দিক আর উসমান সামনে দাঁড়িয়ে আছে, মসজিদের ভিতরে ঢুকে নাই। হযরত আলী আল্লাহর হাবিবের কাছে আইসা আস্তে করে সালাম দিলেন। আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ রাসূল নিজ থেকে মাথাটা উঠায়া আলীর চেহারার দিকে যখন তাকাইলেন, তাকায়া বললেন, আলী বল, কি বলবি, আমার কাছে জরুরি কথা বল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের তাকানো দিকা আর দেরি করে না, একটা দৌড় মারছে। হযরত উসমান এবং আবু বকর ডাক দিয়া বলেন, ভাই আলী, আল্লাহর হাবিবের কাছে গিয়েছিলে মনের কথা বলার জন্য,
না বলে চলে আসলে কেন? হযরত আলী বলেন, আল্লাহর হাবিব যখন মাথা ঘুরিয়ে আমার দিকে তাকাইলো তখন ভয় পেয়ে গেলাম, বলার সাহস করতে পারি নাই। হযরত আবু বকর সিদ্দিক পরের দিন আবার বোঝায় সোজায় পাঠাইলেন, যা বেটা গিয়া ক, কারণ তোর তো বাবা নাই, কে তোর প্রস্তাব নিয়ে যাবে? তোর তো মা নাই, কে প্রস্তাব নিয়ে যাবে? আল্লাহর হাবিব তোর চাচাতো ভাই হলেও হয়, আল্লাহ রাসূল তোর বাবা হলেও হয়, তোর গার্জিয়ান বলতে শুধু দিনের নবী আছে, আর কেউ নাই। হযরত আলী পরের দিন আবার আসলো, আয়েশা আল্লাহর হাবিব বসে আছেন, আবার সালাম দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সাথে একটা জরুরি কথা বলার জন্য আসলাম। আল্লাহর নবী বলেন, আলী বলবা জরুরি কথা, কি কথা বলো? আবার যখন তাকাইছে কিতাবে লিখে হযরত আলী আবার একটা দৌড় মারছে, এক দৌড়ে বাহিরে চলে গেলেন। আল্লাহর হাবিব দিকে দিকে মুস্কি মুস্কি হাসেন আর মনে মনে কয়, আলী তুই আমার কাছে কি বলবি আমি তো আগ থেকেই জানি। কারণ আল্লাহ জিবরাইলকে দিয়া সংবাদ পাঠাইছে, জিবরাইল আমার বন্ধুরে গিয়া কও, মেয়ে যদি বিয়া দিতে হয় যোগ্য পাত্র এই আরবের মধ্যে আলী ছাড়া আর কেউ নেই। আরো জোরে কোন? আলী যোগ্য পাত্র। কিন্তু আল্লাহ থেকে তো সংবাদ পাইছেন, নবী অপেক্ষা করেন আলীর পক্ষ থেকে সরাসরি প্রস্তাব আসার অপেক্ষায় আছে। কারণ আল্লাহ রাসূল যদি কয়, আলী আল্লাহ জানাইছে আমার মেয়েরে তোমার লগে বিয়া দিতাম, এটা সুন্দর হয় না? নিজের মেয়ে তো সুন্দর লাগে না? তা আল্লাহর নবী আল্লাহ থেকে সংবাদ পাইছে, কিন্তু মনে মনে চিন্তা হলো আলী নিজ থেকে প্রস্তাব দেখ, তার আবেগ তার অনুভূতিটা আগে বুঝি। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া মনে মনে কয়, আলী কিসের জন্য আসছো আমি তো জানি। হযরত আবু বকর সিদ্দিক এবং উসমান গনি আবার হযরত আলীকে বললেন, আলী আজকে 2 দিন হয়ে গেলেও মিস্টেক হয়ে গেল, বলতে পারো না আজকে 3য় দিন, আজকে গিয়া তুমি প্রস্তাব দিবা, আমরা তোমার লগে আছি। হযরত আলী কয়, তোমরা আমার লগে আছো মানে তোমরা তো মসজিদের ভিতরে ঢোকো না, বাহিরে খালি দাঁড়ায় থাকো, বাইরে দাঁড়ায় থাকলে হবে নাকি? আবু বকর সিদ্দিক বলেন, আলী আজকে বাহিরে না, আমি এবং উসমান তোমার লগে নবীর সামনে যাব। সুবহানাল্লাহ বলে হযরত আলী বলেন, ঠিক আছে, আজকে যদি তোমরা 2 জন আমার সাথে রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, তাইলে আমি সাহস করে আমি আজকে বলে ফেলবো, আজকে মিস্টেক হবে না, তোমরা 2 জন আমার সাথে চলো। তো হযরত আবু বকর সিদ্দিক এবং উসমান হযরত আলীর সাথে করে আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়াইলেন পরে আগের মতো হযরত আলী সালাম দিলেন। সালামের জবাব পাওয়ার পরে হযরত আলী ডাক দিয়া কইলেন, নবী গো, আমি আপনার সাথে একটা জরুরি কথা বলার জন্য আসছি। আল্লাহর হাবিব ওই 3য় দিন এই কথা শোনার পরে হযরত আলীর দিকে আর তাকাইলেন না, না তাকায়া খপ করে হযরত আলীর হাতের মধ্যে ধরছে। সুবহানাল্লাহ। হযরত আলীর হাতের মধ্যে 2 রাখা, আলী আজকে দূর দেওয়ার সুযোগ দিব না রে আলী, আজকে বলে যাইতে হবে আমার কাছে কি ব্যাপারে 3 দিন ধরে ঘুরতেছ রে আলী। হযরত আলী যখন বলে, আলী বলেন, আমার হাত যখন রাহমাতুল লিল আলামিন ধরে ফেললো, আমি তাকায় দেখলাম আবু বকর সিদ্দিক আর উসমান যে একটা দৌড় দিছে, এক দৌড়ে মসজিদ থেকে বাইরে দৌড় রাস্তায়। আল্লাহর হাবিব হযরত আলীকে টান দিয়া বসাইলেন। আল্লাহর হাবিব বলেন, আলী মন খুলে বলে ফেলো, নির্দ্বিধায় বলে ফেলো, ভয় পেও না, তুমি কি বলার জন্য আসছো আমার কাছে নির্দ্বিধায় বলে ফেলো। হযরত আলী ডাক দিয়া কই, নবী গো, আমি আসছিলাম ফাতেমারে আপনি বিয়ে দিবেন, ফাতেমার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আসছি। আল্লাহ রাসূল বুঝেও ডাক দিয়া বলেন, আলী আমার মেয়ের জন্য কি ভালো কোনো পাত্রের সন্ধান পেয়েছো নাকি? বলে না। বলে তাহলে কে লেগে আসছো? পাত্রের সন্ধান পায় না, এই পাত্র আমি নিজেই। সুবহানাল্লাহ। নবী গো, আমি নিজে আপনার মেয়ের পাত্র হিসাবে আপনার সামনে আসলাম। ওগো নবীজি, দিবেন কি আমার কাছে আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিয়ে দিবেন গো নবী? আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া বলে, আলী এতদিন পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম কোন দিন তোর জবান
জবান থেকে বের হয়ে আসবে আমার মেয়ের বিবাহের প্রস্তাব। আয় রে আলী আয় আমার বুকে আয়, আমার মেয়ের বিবাহের প্রস্তাব তুই আজকে দিছ, কিন্তু আসমানের মালিক আল্লাহ আরো 1 সপ্তাহ আগেই তোর বিবাহের প্রস্তাব পাঠাইছে। হযরত আলী তো আনন্দে আত্মহারা হয়ে গেলেন, আল্লাহর হাবিবকে জড়ায় ধরলেন, চোখ দিয়ে পানি চলে আসছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আলী আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব, আল্লাহ রাজি তোর আর ফাতেমার বিবাহের ব্যাপারে, তুইও রাজি, আরেকজন রাজি লাগবে, আমি তো আছি, কিন্তু তার কাছে না জিগায় কেমনে আমি কনফার্ম করি রে আলী। হযরত আলীকে বললেন, আলী তুমি একটু বসো। আল্লাহর হাবিব একটা দৌড় মারলেন, নিজের হুজরাখানায় গেলেন, ঘরে গেলেন, ঘরে গিয়ে আম্মা জান ফাতেমাকে ডাক দিলেন, মা এ ফাতেমা কই? ফাতেমা আল্লাহর হাবিবের কাছে দৌড়ে আসলেন, জি আব্বাজি। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কেন আমারে ডাকতেছেন বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, মারে ও মা, আমি তো অনেক পাত্রের সন্ধান তোমার কাছে বলেছি, বিস্তারিত বলেছি, আজকে এমন একটা পাত্রের বিবাহের ব্যাপারে আমি তোমার সাথে কথা বলার জন্য আসলাম। এ মা, ওই পাত্র সাধারণ কোন মানুষ না, ওই পাত্র হলো আসাদুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই পাত্র হলো শেরে খুদা হযরত আলী। আল্লাহর হাবিব বলেন, আমার আলীর ইলমের কোনো অভাব নাই, সাহসের কোনো অভাব নাই, বীর যোদ্ধা আমার আলী। আমার আলী অনেক ভালো মানুষ, আমার আলী কিন্তু সাধারণ কেউ না, আমার একমাত্র পছন্দে, আমার আলীর যোগ্যতা অনেক বেশি, জানো এটাই না? আমার হাতে সর্বপ্রথম যুবকদের মধ্যে যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, সর্বপ্রথম মুসলমান হওয়া ব্যক্তিটা হলেন হযরত আলী। আল্লাহর হাবিবের জবান থেকে এমন কথা শুনেন হযরতে ফাতেমা বলেন, আব্বা ইতিপূর্বে যত প্রস্তাবের সংবাদ আমার শোনাইছেন, কারো কোয়ালিটির ব্যাপারে এত সুন্দর করে বলেন নাই, তাই মানে আলীর ব্যাপারে যেহেতু আপনি এত সুন্দর করে বলছেন, বোঝা গেল আপনি আলীর সাথে আমাকে বিবাহে দেওয়ার জন্য আপনি পছন্দ করছেন। বাবা, মনে হয় আপনি হযরত আলীকে আমার জন্য পছন্দ করছেন, আমি না করি কেমনে? আল্লাহর হাবিব বলেন, মা আমি একাই পছন্দ করি না, স্বয়ং আল্লাহ আলীর সাথে তোমার বিবাহ দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা আর কিছু বললেন না, চুপ রইলেন, নীরবতা সম্মতির লক্ষণ। আল্লাহর হাবিব বলেন, মা তুমি এখানে বসো, আমি বিবাহের ব্যবস্থা করতেছি। আল্লাহর হাবিব দৌড়ে আবার মসজিদে গেলেন, হাসি খুশি মনে আল্লাহ রাসূল গিয়ে আলীকে সালাম দিলেন। সালাম দিয়া বললেন, ওরে আলী, তোর কপাল বড় ভালো, ভাগ্য বড় ভালো, আমার মেয়ে তোর বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেছে। আরে আলী, আমার মেয়ের বিবাহ করবে, বিবাহের মধ্যে একটা খরচ লাগে, খরচ আনুষঙ্গিক খরচগুলা না আমি করলাম, আমার পক্ষ থেকে করলাম, মেহমানদারি করলাম, অসুবিধা নাই। কিন্তু আলী রে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে একটা মোহরানা দেওয়া লাগে, মোহর দেওয়া লাগে, তোমার কাছে মোহরের টাকা আসেনি। হযরত আলী ডাক দিয়া কইল, নবী গো, আমার কাছে মোহরের টাকা থাকবো কোথেকে? কারণ আমার তো ঘরে খাবারই নাই, আমি আপনার ঘরে রান্না হলে খাই, আপনার ঘর থেকে কিছু দিলে আমি পড়ি, আপনার কাছ থেকে হাত খরচের টাকাও নেই। ও আল্লাহর হাবিব, আমার ঘরে কিছু নাই, শুধু আমার একটা ঘর আছে, আমার বাবা আবু তালিব আমাকে দিয়ে গিয়েছিলেন, আমার বাবার দেওয়া একটা ঘর, আর আমার ঘরে একটা চকি আছে, চকির উপরে যে বিছানা আছে, খেজুরের পাতার একটা চাটাই আছে, ওই চাটাইটাও আপনি নবী আমারে হাদিয়া দিছিলেন। আমার ঘরের ভিতরে আর কিছু নেই, আমার পরনের জামাগুলো আপনার দেওয়া কিনা, আপনার টাকাই কিনা, আমার পেটে খাবার সকালবেলাও আপনার ঘর থেকে খাইলাম, আমার কাছে এমন তেমন কিছু নাই। আল্লাহর হাবিব বলেন, তোমার বলতে কিছুই নাই, এগুলা দিয়া তো হবে না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
হ্যাঁ আমার কাছে আছে, আমার কাছে তিনটা জিনিস আছে। একটা হলো আমার একটা নিজের ঘোড়া আছে, সেটা দিয়ে আমি যুদ্ধ করি। আর একটা তলোয়ার আছে, সেটাও যুদ্ধের কাজে লাগে। আর একটা ডাল আছে। এই তিনটা জিনিস ছাড়া আমার কাছে আর কোনো সম্পদ নাই, আর কিছুই নাই। আল্লাহর হাবিব বলেন, শোনো, এখনো যুদ্ধ চলতেছে, এখনো যুদ্ধ থামে নাই। ঘোড়াটা যুদ্ধের জন্য কাজে লাগবে, তলোয়ারটাও যুদ্ধের জন্য কাজে লাগবে। তাইলে যেহেতু বিবাহ করবা, মোহরও দেওয়া লাগবে। মোহর দেওয়া যেহেতু লাগবে, তাইলে একটা কাজ করো, ওই তিনটা জিনিসের মধ্যে তোমার কাছে যে ডাল আছে, ওই ডালটা নিয়ে মদিনার বাজারে বিক্রি করে আসো। হযরত আলী বললেন, আমি আর দেরি করলাম না, দৌড়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে আমার বিশাল বড় একটা ডাল, অনেক মজবুত ডাল, যে ডাল দিয়ে আমি যুদ্ধ করেছি, এই ডালটা হাতের মধ্যে নিয়ে হযরত আলী বলেন, আমি একটা দৌড় দিলাম মদিনার বাজারে। মদিনার বাজারে যাই, রাস্তায় হযরত ওসমান গনির সাথে সাক্ষাৎ। ওসমান গনি আল্লাহর হাবিবের কাছে ওই যে প্রস্তাবের সময় দৌড় দিছিল, আর কাছে হয় নাই। ওসমান গনি ডাক দিয়া কয়, আলী, মনটা বড় ফুরফুরা, মনটা বড় খুশি আনন্দ নিয়ে ডাল হাতে নিয়ে কই যাও? সাথে তো তরবারি নাই। ডাল হাতে নিয়ে, শুধু ডাল নিয়ে তো কেউ কোথাও যায় না, তলোয়ার আর ডাল সাথে করে নিয়ে যায়, তুমি শুধু ডাল নিয়ে কই যাও? হযরত আলী ডাক দিয়া কয়, ভাই ওসমান গনি, কথা কওয়ার সময় নাই, বিয়া বা হইছে, সুবহানাল্লাহ কোন। আপনার লোকের রাস্তায় কথা বললাম, সময় নষ্ট করার সময় আমার হাতে নাই। আল্লাহর হাবিব নিজের কন্যাকে সাজগোজ করে আমার জন্য অপেক্ষা করতেছেন। হযরত ওসমান গনি কই, বেটা, বিয়ার বাউ কইরা দিলাম আমি, আমার কোনো সময় নাই। আবার আমি তোর বড় ভাইরা, কিন্তু যদি আমার বউ এখন মারা গেছে, দুইজন রাসূলের দুই মেয়েকে বিয়ে করছিলেন ওসমান গনি, যদি আমার দুই স্ত্রী মারা গেছে, তার বড় রাসূল কিন্তু আমার জামাইয়ের কদর করে। আমি কিন্তু রাস্তায় তোর বড় ভাই, বড় ভাইরা, আমার সাথে এখনো যদি সময় না হয়, পরে কি করবি? হযরত আলী বলেন, ওসমান গনি, মাফ করবেন, আসলে আনন্দে আত্মহারা হইয়া আপনার লগে কি বলতেছে আমি নিজেও জানি না, তবে আমার দেরি করেন না, বাজারে যাই তাড়াতাড়ি। বাজারের মুখ্যম সময়ে না গেলে আমার ডালটা বেশি দামে বিক্রি করতে পারবো না। ফাতেমার বিবাহের দেনমোহর আমি বেশি টাকা দিতে পারবো না। হযরত ওসমান গনি বলে, আলী, এই ডাল যদি আমি তোমার কাছ থেকে কিনা নেই কেমন হয়? হযরত আলী বলেন, আপনি রাস্তায় কিনতে পারবেন না, আমার ডাল যে কেউ কিনতে পারে, কারণ টাকার দরকার, যে টাকা দিবে তার কাছে বিক্রি করব। আপনি যদি কিনেন তাইলে বাজারে আসেন, বাজারে আসেন, বাজারে আমার কাছ থেকে কিনে আনেন। হযরত ওসমান গনি বলেন, আমি আলীর পিছনে পিছনে মদিনার বাজারে গেলাম। হযরত আলী ডাল নিয়ে দাঁড়ায় রইছি, লোকের আসে আইসা দাম কওয়ার আগে খালি জিগায়, আলী, তোমার মতো বীর পালোয়ান যোদ্ধা নিজের ডাল বিক্রি করবে, এটা তো আমরা ভাবি নাই, এটা তো অকল্পনিক কথা, তুমি ডাল বিক্রি করবা কে লিগা? আলী তো সবার লোক আর সব কথা কয় না। হযরত ওসমান গনি পাশে দাঁড়ায় দাঁড়ায় খালি তামসা দেখে। এক পর্যায়ে হযরত ওসমান গনি সামনে এসে দাঁড়াইছে, দাঁড়া বলে, ভাই আলী, অনেক কাস্টমার দেখলা, কাস্টমাররা ডালের দাম কি কয়? ডালের দাম কেউ কয় 6 দিরহাম, কেউ কয় 8 দিরহাম, কেউ কয় 10 দিরহাম, কেউ কয় 12 দিরহাম, এর চেয়ে বেশি কেউ কয় না। হযরত ওসমান গনি কয়, আলী, এই ডাল কত হলে তুমি বিক্রি করবা আমার কাছে একটু বলো। হযরত আলী কয়, অন্য কাস্টমারের জন্য দাম দর করছি, আপনার লগে কোনো দাম দর নাই, আপনি খুশি হইয়া যা দিবেন দেলাইন। সুবহানাল্লাহ কোন। কিছু কাস্টমার এমন থাকে, দেখবেন বিক্রেতাও বুঝে হের লগে দাম দর করে লাভ নাই, দাম দর করলে ঠুকমু, এমন আছে না? কিছু কাস্টমার আছে বড় দিলওয়ালা, বড় মনওয়ালা, এর লগে কয়, চাচা আপনি যা দিবেন দেলাইন, আমনে দেন খুশিয়া, হে জানে খুশিয়া দিলে আর কম দিত না। হযরত আলীও কায়দা করে কয়, ভাই ওসমান, অন্যদের কাছে দাম দর করা যায়, আপনার লগে দাম দর নাই, আপনি খুশি হইয়া দিলেন। হযরত ওসমান কয়, আলী রে, এই ডাল তো বিবাহের জন্য বিক্রি করো, তাইলে ঠিক আছে, আমি খুশি হইয়া যদি তোমারে দেই তাইলে ঠিক আছে। নিজের থলের মধ্যে হাত দিয়া মোট কইরা দিলেন। হযরত আলী কইনা দেখেন 580 দিরহাম টাকা। আল্লাহু আকবার বলে, কম না বেশি? হযরত আলী দেখলেন 580 দিরহাম টাকা, মনটা আনন্দে ভরে গেল। হায় হায়, আজকে আনন্দের সময়,
আমার যে ডাল মানুষের 10-12 দিরহাম দিয়া কিনে না, সেটা 580 দিরহাম বিক্রি করলাম, লাভের উপরে লাভ। আর দেরি করলেন না, টাকাটা নিয়ে বাজারে গিয়া কিছু গয়নাকাটি কিনবেন। আমার ভাইয়েরা যা যা কিনা লাগে কিনে এবার যখন বাজার থেকে ফিরে রওনা করে হযরত ওসমান গনি বাজারের রাস্তার মাঝখানে রাস্তার মাথায় দাঁড়ায় রইছেন, ডালটা হাতের মধ্যে নিয়ে। হযরত আলী যখন দৌড়ে যায়, হযরত ওসমান গনি পিছন দিক থেকে ডাক দেয়, ভাই আলী একটু দাঁড়াও দাঁড়াও। দৌড়ে কই যাও বলে বাড়ি যায়, কই একটু সই না যাও, কাছে আই না। ডালটা তার হাতের মধ্যে দিয়া বললেন, ভাই আলী শোনো, এই ডালটা আমি কিনে নিছি, এই ডালের মালিক হইলাম এখন আমি একটা কাজ করি, শোনো, আমার শালীকে তুমি বিয়ে করবা, তোমাদের বিবাহের মধ্যে তো আমার একটা কি কয় হাদিয়া দেওয়ার দরকার, একটা পুরস্কার দেওয়ার দরকার, গিফট দেওয়ার দরকার। এ আলী, এই ডালটার মালিক হইলাম আমি ওসমান গনি, খুশি হইয়া এই ডালটা তোমার আর ফাতেমার বিবাহের মধ্যে হাদিয়া দিলাম। আল্লাহু আকবার বলে। আমি এই ডালটা তোমাদেরকে পুরস্কার দিলাম, বিবাহের মধ্যে এটা গিফট হিসাবে দিয়ে দিলাম, যাও যাও, এই ডালটা তোমার বড় দরকার। হযরত আলী কয় আলহামদুলিল্লাহ, টাকাও পাইলাম, ডালও পাইলাম। হযরত আলী ডাল নিয়ে যখন নবীর দরবারে হাজির হয়, আল্লাহ রাসূল কয়, আলী ডাল বিক্রি করো নাই? হ্যাঁ বিক্রি করছি। তাইলে তোমার হাতে দিয়ে ডাল কার কাছে বিক্রি করছো? নবী গো, বাজারে গেছিলাম, অন্য কেউ কিনে না, কিনছে আপনার সাহাবী হযরত ওসমান গনি। আল্লাহর হাবিব কয়, ওসমান গনি তোমার ডাল কিনছে? ওসমান গনিরে তো এখনো বিবাহের দাওয়াত দেয় নাই। আমি তো দাওয়াত দেওয়ার আগে ওসমান গনি জেনে ফেলছে বিয়ার কথা। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াত দেন নাই, লিখা কি হইছে আপনি জানেন না? আমি যে আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছিলাম, এই প্রস্তাব আমি আনি নাই, প্রথম ওসমান গনি আমারে বুঝায় আপনার কাছে পাঠাইছে গো নবী। তার মানে ওসমান গনি চায় তার শালী আমার সাথে বিবাহ হোক, এই জন্য হাদিয়া দিয়ে দিছে। আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমার জন্য আল্লাহর হাবিব বললেন, আলী তোমার কাছে এখন কত টাকা? বলে 580 দিরহাম টাকা আমি বিক্রি করেছি, এখান থেকে অল্প কয়েক দিরহাম দিয়া কিছু মাল সামানা কিনে আনছি। আল্লাহ রাসূল বলেন, এখন কত আছে? এখন 500 দিরহাম থেকে আরো একটু বেশি আমার কাছে আছে। আল্লাহ রাসূল বলেন, আলী 500 দিরহাম হযরতে ফাতেমার বিবাহের মোহর হিসাবে দিয়া দাও। নগদ 500 দিরহাম দিলেন, নগদ 500 দিরহাম দিলেন। বর্তমান সময়ে এটার একটা মোহরে ফাতিমি বলা হয়। হযরত আলী এই মোহরটাকে আল্লাহ রাসূল কেন বাড়ায়া দিলেন? আল্লাহ রাসূল কই, শুনো আলী, এটা কিয়ামত পর্যন্ত এটা সুন্নতে ফাতিমি, মোহরে ফাতিমি হিসাবে এটা সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য দুনিয়ার কোন মেয়ে যেন, দুনিয়ার কোন মা যেন, দুনিয়ার কোন স্ত্রী যেন না ঠকে, এই জন্য আমি আল্লাহ রাসূল তোমার থেকে 500 দিরহাম আমার মেয়ের জন্য নিয়ে আমি কিয়ামত পর্যন্ত নারীদের সম্মান বাড়ায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোন স্বামী স্ত্রীর বিবাহের বন্ধনে যদি সুন্নত তরিকায় মোহর যদি কি কয় যদি ধার্য করতে হয়, তো মোহরে ফাতিমি দিবে। আর মোহরে ফাতিমি দিলে একটা মেয়ে সে আর ঠকবে না, জিতবে, তার সম্মান পরিপূর্ণ হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হযরতে ফাতেমার সাথে আলীর বিয়ে দিয়ে দিলেন, 500 দিরহাম মোহর ধার্য করে বিয়ে দিলেন। কিন্তু হযরতে আলী বলেন, নবী গো, ফাতেমারে নিয়ে তো ঘরে যাইতেছি, একটা চুকি আছে, একটা খেজুর পাতার চাটে আছে, উপরে একটা চাল আছে, দেওয়ালটা পাথর দিয়ে ঘেরাও করা আছে, তেমন কিচ্ছু নাই, কি করব? আল্লাহ রাসূল কই, আমি তোমার জন্য কিছু হাদিয়া রাখছি, এই হাদিয়াগুলো আমার মেয়ের সাথে তোমার ঘরে যাবে। কিছু হাদিয়া দিয়ে দিবেন, কিছু প্লেট দিবেন, পানির মস্ক দিবেন, আটা কল জাতা কল দিবেন আটা পেশার জন্য, এরকম কিছু আসবাবপত্র আল্লাহ রাসূল ফাতেমা এবং আলীর বিবাহে আল্লাহ রাসূল উপটোকন দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা চমৎকার একটা কথা বলছেন যে আলীর ঘরে আল্লাহ রাসূল আমার আব্বা জান আমার বিয়ে দিয়েছেন, অভাবের সংসার, অভাবের ঘর ছিল, এমন গেছে আমরা একদিন খাইলে 3 দিন উপবাস থাকছি, কিন্তু আমাদের ঘরটা ভালোবাসা আর মহাব্বত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কেন ভরপুর হবে না?
আল্লাহ রসুল হযরতে ফাতেমা এবং আলীর বিবাহ দিয়ে আল্লাহ রসুল উযু করলেন। কিতাবে আসে উযুর মস্কের ভিতরে উযুর পানি একটু বেঁচে গেছে, উযুর অবশিষ্ট পানি হযরতে আলীর মাথার মধ্যে আল্লাহ রসুল ছিটাইয়া দিলেন আর দোয়া করে দিলেন আল্লাহ যেন আলী এবং ফাতেমার সংসারে বরকত দান করে। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা বলেন, আমার আব্বাজান যখন নাকি আমার স্বামীর সংসারে পাঠালো, স্বামীর সংসারে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সংসার থেকে আমি আমার স্বামীর সংসারে যাওয়ার পরে সংসারের মধ্যে অভাব অনটনের কোনো অভাব নাই, কোনো অভাব খাবার দাবার নাই। এমনকি আমাদের যে মোহরের টাকা ছিল এটাও খরচ হয়ে গেছে। এক পর্যায়ে হযরতে আলী আমার কাছে দৌড়ে আসলেন, দৌড়ে এসে বললেন, ফাতেমা আমি জানি এখন যুদ্ধের ময়দান থেকে আসলাম, যুদ্ধের ময়দান থেকে বাইতুল মালে যুদ্ধের ময়দান থেকে কিছু গনিমতের মাল যোগ হয়েছে। এই গনিমতের মাল আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিছেন গরিব সাহাবীদের মধ্যে এটা বন্টন করে দিবেন, বিলায়া দিবেন। ফাতেমা রে, তুমি যদি পারো তাইলে একটু আল্লাহর হাবিবের কাছ থেকে আমাদের জন্য গনিমতের মাল, বাইতুল মাল থেকে কিছু মাল নিয়ে আসো গা। আল্লাহর হাবিবের আদরের কন্যা হযরত আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন, আমার স্বামীর কাছ থেকে সংবাদ পাওয়ার পরে আমি আর দেরি করলাম না, দৌড়ে গেলাম আল্লাহর হাবিবের কাছে গেলাম, সালাম দিলাম। আল্লাহ রসুল আমার সালাম গ্রহণ করলেন। ঘরের দরজা বন্ধ ছিল, ঘরের ভিতরে আল্লাহ রসুল একজন আম্মা জানের সাথেই ছিলেন। আল্লাহ রসুলের ঘরের ভিতরে আরেকজন মানুষ ছিলেন যাকে আল্লাহ রসুল মায়ের সম্মান করতেন, কিন্তু উনি ছিল একজন দাসী, তার নাম হলো উম্মে আইমান। আল্লাহর হাবিবের উম্মে আইমান আল্লাহ রাসূলের দাসী বটে, এটা আব্দুল্লাহর দাসী ছিলেন, আল্লাহ রাসূলের আব্বা জানের দাসী ছিলেন। আল্লাহ রাসূলের আম্মা জানের হযরতে আমেনার সাথী ছিলেন উম্মে আইমান। উম্মে আইমানকে আল্লাহ রাসূলকে হাতের মধ্যে দিয়া হযরতে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওই যে উম্মে আইমান আল্লাহ রাসূলকে শিশুকাল থেকে লালন পালন করেছেন। এই জন্য আল্লাহর হাবিব উম্মে আইমানের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূলের ঘরেই রাখতেন, কিন্তু মায়ের মর্যাদায় রাখতেন, মায়ের মর্যাদা। তো আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, এ উম্মে আইমান, কে আসছে? দরজার সামনে সালাম দিছে, মনে হয় আমার মেয়ে আসছে। সালামের আওয়াজে বোঝা যায় আমার মা ফাতেমা আসছে। উম্মে আইমান রে, দরজা খুলে দাও। উম্মে আইমান গিয়ে দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা আল্লাহর হাবিবের সামনে এসে ডাক দিয়া বললেন, আব্বা আপনি নিজেই তো পছন্দ করে আলীর সাথে আমার বিয়ে দিলেন। বাবা আপনি জানেন না আজকে 2-3 দিন হয়ে গেল আমার ঘরের ভিতরে কোনো রান্না বান্না নাই, খাবার দাবার নাই। বাবা আমি সংবাদ পেয়েছি গনিমতের মাল কিছু আসছে, এখান থেকে আমারে যদি আপনি কিছু মাল দেন। আল্লাহর হাবিব বললেন, না এ ফাতেমা, গনিমতের মাল নেওয়ার জন্য আসছো, এই গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এই গনিমতের মাল আমি আমার গরিব সাহাবীদের জন্য রেখেছি, তাদের ঘরে দিব। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আমাদের মতো গরিব সাহাবী মদিনায় কম হইয়াছে, আমরাও তো গরিবের মধ্যে শামিল। আল্লাহর হাবিব বলেন, তুমি যত গরিব হও, তুমি তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, মা তোমারে দিতে পারলাম না, যাও যাও। হযরতে ফাতেমা কোনো সম্পদ পাইলেন না, বাগ পাইলেন না, চলে গেলেন। আল্লাহর হাবিব ওই রাতে সারাটা রাত আল্লাহ রাসূল ঘুমাইতে পারেন নাই, কারণ বাবার পেরেশানি আছে না নাই? মেয়ের ঘরের ভিতরে রান্না বান্না নাই, খাবার নাই। মেয়ে খাবারের জন্য গিয়েছিল, আল্লাহ রাসূল নিজের ঘর থেকেও কিছু দিতে পারলেন না, কারণ নিজের ঘরেও নাই। আর বাইতুল মালে যেই আমার ভাইরা যেই এরকম ভাবে যুদ্ধের ময়দান থেকে গনিমতের মাল আসলো, এগুলাও দিতে পারলেন না। আল্লাহ রাসূল সারাটা রাত যখন নাকি পায়চারা করেন, ঘুম আসে না চোখে, খালি নানান সময় টেনশন হয়, হায়রে আমার মেয়েটা না খায় রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর গিয়া সালাম দে,
আর আমার বন্ধুরে জানায় দে মেয়েকে কেন খালি হাতে পাঠায়া দিল, তার মেয়েকে গিয়া যেন প্রস্তাব দেয় আমি আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব হলো, আর তার মেয়ে যদি গনিমতের মাল চায় আমি আল্লাহ গনিমতের মাল ফাতেমার জন্য আমি বৈধতা করে দিলাম। আর আমার বন্ধুরে জানায় দিবি আমার বন্ধু যেন ফাতেমার কাছে একটা তসবির আমল শিখায়া দেয়, যদি আমার তার মেয়ে ফাতেমা তসবির আমল চাই তাইলে তসবির আমল দিয়া দেয়। আল্লাহর হাবিব ফজরের নামাজ শেষ করে আল্লাহ রাসূল নিজের ঘরে আসলেন না, ফজরের নামাজ শেষ করে আলীর বাড়িতে গেলেন, ফাতেমার ঘরে গেলেন, সালাম দিলেন, দরজা খুলে দেওয়া হলো। ফাতেমাকে সালাম দিয়া আমার ভাইয়েরা কাছে জড়ায়া ডাক দিয়া বললেন মারে ও মা রাতের বেলা কিছু খাইছো? বলে না বাবা কিছু খাই নাই। এখন কোন খাবারের ব্যবস্থা আছে? কোন না এখনো নাই। এ মা সারাটা রাত আমি চিন্তায় ছিলাম, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, তুমি যদি চাও তাইলে বাইতুল মাল ওই গনিমতের মাল থেকে তোমার একটা বন্টন তোমার ঘরে পাঠায়া দিব, কিন্তু মারে মা আল্লাহ পাক তোমার জন্য একটা বড় নিয়ামত পাঠাইছে, তুমি চাইলে ওটাও গ্রহণ করতে পারো। হযরত ফাতেমা ডাক দিয়া আব্বা গনিমতের মাল রাখেন, আল্লাহ কি পাঠাইছে আপনি একটু এটা আমারে জানায়া দেন। আল্লাহ পাক তোমার জন্য পাঠাইছে তাসবিহ ফাতিমি, আল্লাহ তাআলা জানায়া দিবেন তোমার মেয়ে ফাতেমারে জানায়া দিও বন্ধু ফাতেমা যদি রাতে শোয়ার আগে দিয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার যদি আল্লাহু আকবার করে ঘুমায় তাইলে আমি ফাতেমার সংসারের অভাব অনটন আমি আল্লাহ দূর করে দিব। এই তাসবিহ ফাতিমি, এটাকে তাসবিহ ফাতিমি বলা হয়। আল্লাহ তাআলা বলেন এই আমল যদি করো তাইলে তোমার ঘরে কোনো অভাব থাকবে না। হযরত ফাতেমা বলেন আল্লাহর কসম গনিমতের মাল আর পছন্দ করলাম না, এই তাসবিহটা আমি আমল শুরু করলাম, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ঘুমানোর আগে এই তাসবিহ পড়া আমার বাদ পড়ে নাই। দুনিয়ার মানুষ আল্লাহ রাসূল কই শোনো এটা শুধু আমার মেয়ের জন্য খাস না, আম আল্লাহ করে দিবেন গোটা দুনিয়ার সকল মানুষের জন্য। তারা যদি তাসবিহ ফাতিমি আমল করে তাইলে দুনিয়ার সকল অভাব অনটনের সংসার ঘরগুলোকে আল্লাহ পাক পরিপূর্ণ খাবার আর নিয়ামত দ্বারা আল্লাহ ভরপুর করে দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল করার দরকার আছে নি? একটা আমল পাইলাম যে প্রতিদিন প্রতি রাতে ঘুমানোর আগে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা পড়ে দরুদ শরীফ পড়ে আমরা ঘুমাবো। যত অভাব অনটন থাকুক, যত পেরেশানি থাকুক, যত বিপদ আপদ মুসিবত থাকুক সব দূর করে দিবেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? এই জন্য এই আমলটা ইনশাআল্লাহ আমরা করব। বলে এমন আখলাক আর চরিত্র হলে অভাব অনটন স্পর্শ করলেও অশান্তি আসে না। কারণ শান্তি এক জিনিস, অভাব আরেক জিনিস, সচ্ছলতা আরেক জিনিস। কারণ শান্তি এমন জিনিস যেটা আল্লাহ প্রদত্ত, মানুষ দুইজনের মধ্যে আল্লাহ তাআলা অন্তরে বিরাজ করান। খায়া পেট ভরুন যা কিন্তু মনে শান্তি ভরুন যায় না। ঠিক না? ঠিক বলেন? খাবার খায়া পেট ভরা যায় কিন্তু খাবারের মাধ্যমে শান্তি আসে না। শান্তিটা আলাদা, আল্লাহর পক্ষ থেকে আসে। তো এইটা চাইতে হলে আখলাক সুন্দর করা, আখলাক সুন্দর করা। এই জন্য রাসূল বলেন আমাকে আল্লাহ উত্তম আখলাক দিয়েছিলেন। আল্লাহ আমার এই উত্তম আখলাকের মাধ্যমে আমার পরিবার, আমার ফ্যামিলি সহ আল্লাহ গোটা আরব আমিরাত, গোটা জাতিকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। পুরা জাতিকে আল্লাহ উত্তম আখলাকের বানাইছেন। বলে রাসূলের আখলাকের স্পর্শ পায়া 100 লক্ষ সাহাবী আখলাক ওয়ালা হইছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত সকলেই নবীর আখলাক যদি ফলো করে তাইলে প্রত্যেকেই উত্তম আখলাক ওয়ালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরে উত্তম আখলাক ওয়ালা হলে আমি যদি আখলাক ওয়ালা হতে পারি, আমার সন্তান আখলাক ওয়ালা হবে, আমার স্ত্রী আখলাক ওয়ালা হবে, আমার মেয়ে আখলাক ওয়ালা হবে, আমার ছেলে আখলাক ওয়ালা হবে। আরে ছেলে মেয়ের কথা শুনে না আপনার আখলাকে সমস্যা। এজন্য নিজের আখলাক চরিত্র সুন্দর করেন, নিজের অধীনস্থ লোকগুলো আস্তে আস্তে অটোমেটিক সুন্দর হয়ে যাবে। সেজন্য রাসূল বলেন শোনো প্রত্যেকটা দায়িত্বশীলকে এই জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে তোমার অধীনস্থ লোকদের ব্যাপারে। কেন? বলে তুমি সৎ চরিত্র হওয়ার পরে, তুমি ভালো হওয়ার পরে, উত্তম আখলাকওয়ালা হওয়ার পরে তোমার অধীনস্থ কেউ যদি উল্টা পাল্টা করে ওটার হিসাব আল্লাহ তার থেকেই নেবে। আর তোমার ত্রুটি ভুল ত্রুটির কারণে যদি অধীনস্থ লোক